আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমি সিন 4 বুঝিয়ে দেব। তো এই প্যাসেজটা কিন্তু আমি তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, ক্লাসে পড়েছি। তো আজকে দেখো কিভাবে তোমরা এক্সামের মধ্যে লিখবে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নং 1, 2, 3 and 4। দেখো, পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শি লিভস ইন কুষ্টিয়া, পড়শি কুষ্টিয়ায় বাস করে। শি গোসের এখানে মিস্টেক আছে, ইয়েস হবে। শি গোস টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। শি ইজ ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। বিদ্যালয়ে শিক্ষার্থীদের কিছু দল রয়েছে। এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ ক্লাসেস 3, 4 and 5। প্রতিটি দলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে। এ টিচার লিডস এ গ্রুপ। একজন শিক্ষক একটি দল পরিচালনা করেন। দ্য হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজেস আদার্স। প্রধান শিক্ষকও একটি দল পরিচালনা করেন এবং অন্যদের দেখাশোনা করেন। এভরি থার্সডে দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস। প্রতি বৃহস্পতিবারে দলগুলো পর্যায়ক্রমে তাদের স্কুল পরিষ্কার করে। দে ক্লিন দ্য প্লেগ্রাউন্ড, ওয়াশ ব্লক, ক্লাসরুম, দ্য গার্ডেন এটসেট্রা। তারা খেলার মাঠ, শৌচাগার, শ্রেণীকক্ষ, বাগান ইত্যাদি পরিষ্কার করে। দে অলওয়েজ ইউজ বিনস। তারা সর্বদা ময়লা ফেলার পাত্র ব্যবহার করে। স্টুডেন্টস হেল্প ইচ আদার। শিক্ষার্থীরা একে অপরকে সহায়তা করে। পড়শি জয়েন্স ওয়ান অফ দ্য গ্রুপস অ্যান্ড এনজয়েস দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস। পড়শি একটি দলে যোগদান করে এবং নিচের কাজগুলো উপভোগ করে। তো দেখো, তোমাদের এই প্যাসেজটা কিন্তু তোমাদের এক্সাম পেপারে থাকবে, সম্পূর্ণ এরকম দেওয়া থাকবে কোশ্চেন পেপারে। তো সেখান থেকে তোমরা বুঝে বুঝে লিখবে, এখানে থাকবে। তো তোমরা এটা কিভাবে লিখবে দেখো। 1 নং আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দেম ইন ইউর আনসার স্ক্রিপ্ট। এখন দেখো এখানে আছে এ নংয়ে আছে দ্য নেম অফ হার স্কুল ইজ ড্যাশ। কী হবে, এখানে 3টা অপশন আছে। চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, চালনা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহেরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখন তোমার কি হবে, এটা তার স্কুলের নাম কি? চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে 1 নং দিয়ে আনসার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে এ দিয়ে এর এই যে রোমান সংখ্যায় যে আছে এই সংখ্যাগুলো তোমরা দিবে, দিয়ে তারপর লিখবে 1 নংয়ে চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এভাবে লিখবে। দেখো এই যে আমি কিন্তু এভাবে আনসার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে এ নং দিয়ে এই যে এখানে রোমান সংখ্যায় 1 দিয়ে চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এভাবে লিখবে। তারপরে দেখো বি নাম্বারে দ্য স্কুল হ্যাজ সাম ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, স্পেশাল নিড স্টুডেন্টস, গ্রুপস। এখানে হবে গ্রুপস। এখন তোমাদের যদি থাকে স্টুডেন্টস গ্রুপ তাহলেও ওইটাই দিবা, আর যদি স্টুডেন্ট না লেখা থাকে তাহলে শুধু গ্রুপস থাকলে গ্রুপস দিবে। তাহলে দেখো এখানে আছে বি নংয়ে আছে বি এর তাহলে রোমান সংখ্যায় 3 হবে গ্রুপস। তারপরে দেখো সি নং হু লিডস এ গ্রুপ, হেড গ্রুপ, হেড টিচার, টিচার, ক্লাস ক্যাপ্টেন। তাহলে কি হবে, এখানে একটি গ্রুপের নেতৃত্ব দেন টিচার। এই যে এখানে কিন্তু এ টিচার লিডস এ গ্রুপ, তাহলে কি হবে টিচার। তাহলে তোমরা শুধু সি এর রোমান সংখ্যায় কি হবে 2 নাম্বার হবে টিচার। তারপর দেখো ড্যাশ সুপারভাইজার্স অল গ্রুপস, কি হবে হেড টিচার। গ্রুপ লিডার সিনিয়র টিচার, তাহলে কী হবে হেড টিচার। ডি নাম্বার দিয়ে রোমান সংখ্যায় 1। দেখো আমি ডি নাম্বার দিয়ে রোমান সংখ্যায় 1 নাম্বার দিয়ে হেড টিচার লিখেছি। তারপরে দেখো হোয়েন ডু দ্য গ্রুপস ক্লিন ওয়াশ ব্লক, কী হবে অন সানডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে। কী হবে অন থার্সডে। থার্সডেতে বৃহস্পতিবারে সব পরিষ্কার করে, তাই না? তাহলে শৌচাগার পরিষ্কার করে কবে? অন থার্সডে। এখানে হবে ই নাম্বার দিয়ে রোমান সংখ্যা 3 দিয়ে অন থার্সডে লিখবে। এটা কিন্তু অন থার্সডে ওটা ক্যাপিটাল লেটার দিতে হবে, থার্সডে টিটা ক্যাপিটাল লেটার দিতে হবে, কারণ আমরা জানি যে কি হবে বারের নামগুলো সবসময় কি হয় ক্যাপিটাল লেটার, এটা প্রপার নাউন, এর জন্য ক্যাপিটাল লেটার হবে।
তারপর দেখো 2 নং এ আছে ট্রু ফলস। পড়শি ইজ ফ্রম কুষ্টিয়া, কি হবে? ট্রু হবে। পড়শি কুষ্টিয়া থেকে এসেছে, তাহলে আমি দেখো আনসার টু দ্য কোশ্চেন নং 2 দিয়ে এ নং দিয়ে ট্রু। তারপর দেখো দ্য স্কুল হ্যাজ সাম স্টুডেন্ট গ্রুপস, হ্যাঁ ট্রু হবে, বি নাম্বারে ট্রু। তারপরে দেখো এ ক্লাস ক্যাপ্টেন লিডস এ গ্রুপ, নো, এ ক্লাস ক্যাপ্টেন লিড না, এ টিচার হবে, টিচার লিডস এ গ্রুপ, তাহলে এটা কি হবে? সি নাম্বার দিয়ে ফলস। তারপরে দেখো এ গ্রুপ ডু দ্য ক্লিনিং অন ফ্রাইডে, তাহলে এটা কি হবে? ফলস হবে, ডি নাম্বারে কি হবে? ফলস। তারপর দেখো পড়শি এনজয়স দ্য ওয়ার্ক, পড়শি কাজ উপভোগ করে, তাহলে কি হবে? এটা ই নাম্বারে ট্রু হবে, ট্রু। তারপর দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, তাহলে এখানে কি হবে? এ নাম্বার দেখো আছে হোয়ার ডাজ পড়শি লিভ ইন, পড়শি কোথায় বাস করে? তোমরা একদম এখান থেকে লিখতে পারবা যে পড়শি লিভস ইন কুষ্টিয়া, আমি দেখো লিখে দিয়েছি পড়শি লিভস ইন কুষ্টিয়া। এখন এখানে কিন্তু এর যোগ করতে হবে, কারণ পড়শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে এর যোগ হবে। তারপর দেখো দ্য স্কুল হ্যাজ শি ক্লিন, দেখো হোয়ার ডাজ পড়শি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক, তাহলে তোমরা কি দিবা? ইন দ্য ফার্স্ট উইক যদি প্রথমে লেখো তাহলে আইটা ক্যাপিটাল লেটার দিবে এবং ইন দ্য ফার্স্ট উইকের পর কমা দিবে। ইন দ্য ফার্স্ট উইক পড়শি ক্লিনস দ্য ক্লাসরুম, তাহলে এই যে এভাবে লিখবে ইন দ্য ফার্স্ট উইক পড়শি ক্লিনস দ্য ক্লাসরুম, ইন দ্য ফার্স্ট উইক প্রথমে দিলে কমা দেবে, আর যদি লেখো পড়শি ক্লিনস দ্য ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক তাহলেও হবে। তারপরে দেখো হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, হুর জায়গায় কি হবে? হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ, মানে শিক্ষার্থীদের দলগুলো কে পরিদর্শন করেন বা পরিচালনা করেন? দ্য হেড টিচার, তাহলে এখানে লিখবে দ্য হেড টিচার সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, এখানে শুধু হুর জায়গায় তোমরা কি দিবে? দ্য হেড টিচার দিবে, তারপরে এটুকু দেখে দেখে লিখতে পারবে। তারপরে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস, কী হবে? দেয়ার আর 3 ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস, কারণ 3 মানে 3, 4 অ্যান্ড 5 এই 3টা ক্লাস না, এই জন্য 3 ক্লাসেস দিবে। দেয়ার আর 3 ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস, দেখো দেয়ার আর 3 ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস। তারপর দেখো হোয়ার ডাজ পড়শি ওয়ার্ক ইন দ্য ফোর্থ উইক, পড়শি সপ্তাহে কোথায় কাজ করে? পড়শি চতুর্থ সপ্তাহে কোথায় কাজ করে? তাহলে কি হবে? পড়শি ওয়ার্কস ইন দ্য গার্ডেন ইন দ্য ফোর্থ উইক। ইন দ্য গার্ডেন প্যাসেজে কোনো নাই, শুধু ওই যে ওইখানে যে তোমাদের শখটা আছে, শখের মধ্যে আছে গার্ডেন, এজন্য ইন দ্য গার্ডেন, কি গার্ডেন এখানে উল্লেখ নাই, কিন্তু তোমরা শুধু ইন দ্য গার্ডেন। পড়শি ওয়ার্কস ইন দ্য গার্ডেন ইন দ্য ফোর্থ উইক, ওয়ার্কস ভার্বের সাথে কিন্তু এর যোগ করতে হবে, কারণ পড়শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো আগামী কাল তোমাদেরকে দিব 4 নাম্বার প্যারাগ্রাফ গ্রুপ অ্যাক্টিভিটিস। তো এইভাবে তোমরা তোমাদের এক্সামের মধ্যে লিখবে। দেখো 1 নং এভাবে লিখবে, 2 নং এভাবে লিখবে, আর 3 নং এভাবে লিখবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি। ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।